নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই বার্ধক্য ভাতা নিয়ে একটা বিরাট সুখবর আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি। সুখবর কেন বলছি? হ্যাঁ বন্ধুরা, বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে। আপনাদের এতদিন যাবৎ যে অপেক্ষা, যে টাকা বৃদ্ধি হবে নাকি, লক্ষ্মীর ভান্ডারের টাকা তো বেড়ে গেল, বার্ধক্য ভাতারে কি টাকা বাড়বে? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে সব কিছু জবাব আপনাদেরকে দিতে চলেছি। সরকার থেকে একটি স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে টাকা বৃদ্ধি সম্পর্কিত। আপনাদের সকলের মনে কিন্তু হাসি ফুটতে চলেছে। প্রবীণ নাগরিকদের যে সমস্যা হচ্ছিল টাকা পাওয়ার ক্ষেত্রে, ভাতার টাকা বৃদ্ধির ক্ষেত্রে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এছাড়াও টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি আপডেট আছে, বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু ওই প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়ে গেছে, যে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের জানা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আপনি যদি মিস করেন সেই পয়েন্টগুলো, তাহলে কিন্তু টাকা পাওয়া আপনাদের খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে জেলা ভিত্তি অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। সুধী প্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, বার্ধক্য ভাতায় বাড়তি স্বস্তি আসন্ন, 1500 টাকার ইঙ্গিত নবান্নের জোর জল্পনা। তো ইতিমধ্যেই কিন্তু আপনারা যে বার্ধক্য ভাতা 1000 টাকা পেতেন, সেখান থেকে 1500 টাকা পাওয়ার বিষয়ে কিন্তু জোর জল্পনা ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। সেই নিয়েই কিন্তু এই গোটা প্রতিবেদনটি। দেখুন শুরুতেই বলছেন নিজস্ব প্রতিনিধি, রাজ্য বাজেটে একের পর এক জনমুখী ঘোষণার ভিড়ে প্রথম দিকে বার্ধক্য ভাতার প্রসঙ্গটি আড়াল থেকেই গিয়েছিল। তো দেখুন এখানে বলছে, বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, নতুন স্কিম চালু এবং একাধিক ক্ষেত্রে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা হলেও প্রবীণ নাগরিকদের মাসিক সহায়তা বাড়ানো নিয়ে সরাসরি কোনো উল্লেখ ছিল না। আর তাতেই শুরু হয়েছিল সংশয়। বর্তমানে 1000 টাকা থাকা বার্ধক্য ভাতা কি অপরিবর্তিত থাকবে? পরিস্থিতির মোড় ঘোর বাজেট পরবর্তী প্রশাসনিক ইঙ্গিতে নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে প্রশাসনের অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে বলেই দাবি সূত্রে। আপনারা এই প্রথম পৃষ্ঠাটি দেখে অবগত হয়ে গেলেন যে বার্ধক্য ভাতা কিন্তু কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পর কিন্তু বাড়ানোর কোনো রকম কোনো কথা না উঠলেও পরবর্তীতে কিন্তু ওপর মহলে একটা জল্পনা শুরু হয়েছে। বার্ধক্য ভাতা কিন্তু 1500 টাকা করা নিয়ে এমন কিন্তু আলোচনা চলছে ইতিমধ্যেই। পরবর্তী পেজে দেখুন কি বলছে, এবার বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক সহায়তা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। তো এর ফলে বিপুল সংখ্যক মহিলা উপভোক্তা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি চালু হয়েছে যুবসাথী, যেখানে বেকার যুবক যুবতীদের জন্য নির্ধারিত হয়েছে মাসে 1500 টাকা ভাতা। এছাড়াও আশাকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের পারিশ্রমিক বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি সহ একাধিক আর্থিক ঘোষণা কিন্তু করা হয়েছে। এত কিছুর মধ্যে বার্ধক্য ভাতা বাড়ানো নিয়ে প্রথমে অনেকজন মানুষ কিন্তু সন্দিহান ছিলেন। তবে প্রশাসনিক সূত্রের মতে সরকারের লক্ষ্যই হলো সামাজিক নিরাপত্তার ধারাবাহিকতা বজায় রাখা। বিশেষ করে 60 বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাওয়ার পর প্রবীণদের আর্থিক সহায়তার অঙ্ক হঠাৎ কমে যাওয়া উচিত নয়। এটা আপনাদের মনেও যে জল্পনা চলছিল যে লক্ষ্মীর ভান্ডার যখন বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যাবে, তখন কি ওই 1500 টাকা থেকে কমিয়ে 1000 টাকা করে দেওয়া হবে, না পরবর্তীতে বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানো হবে? এই যুক্তি সামনে রাখা হয়েছে। দেখুন বলছে, সেই কারণেই কর্মক্ষম বয়সে, অর্থাৎ আপনার জীবনে যখন বার্ধক্য, আপনি যখন বৃদ্ধ হবেন, সেই বয়স থেকে বার্ধক্য ভাতা পৌঁছানোর পরেও একই পরিমাণ অর্থ সহায়তা বজায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। অর্থাৎ আপনারা ওই সেতুবন্ধনটাও কিন্তু অটুট থাকবে, আপনারা কিন্তু 1500 টাকাই পাবেন তখনও লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে, যখন আপনারা বার্ধক্য ভাতা গ্রহণ করবেন। প্রতিবেদনের লাস্ট পৃষ্ঠায় কনক্লুশনে কি বলছে দেখুন, সম্ভাব্য এই সিদ্ধান্তে প্রবীণ মহলে ইতিমধ্যেই আশাবাদ তৈরি হয়েছে। অনেকের মতে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বাড়তি 500 টাকা নিঃসন্দেহে বড় স্বস্তি এনে দেবে। এখন নজর
সরকারি ঘোষণার দিকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলেই স্পষ্ট হবে কবে থেকে কার্যকর হবে বাড়তি ভাতা, অর্থাৎ 500 টাকা যেটা বৃদ্ধি হবে সেই টাকা। তবে নবান্নের ইঙ্গিতেই পরিষ্কার বার্ধক্য ভাতা বৃদ্ধির পথে এগোতে চাইছে রাজ্য সরকার। অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে অনেকটা কনফার্মেশন পেয়েই যাচ্ছেন যে বার্ধক্য ভাতা কিন্তু বাড়তে চলেছে পরিমাণে 500 টাকা। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যা সব কাজ করা সেই কাজ কিন্তু ওপর মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কয়েকটা দিনের অপেক্ষা, কয়েকটা দিনের পর থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সম্ভবত 1500 টাকা পৌঁছে যাবে বলে ইঙ্গিত রাজ্য সরকারের। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে বার্ধক্য ভাতা বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্স দেখতে থাকুন।